নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্যই আজ এনেছি এক দৈব। নবজাত সন্তান হওয়ার পর হাওয়া বাতাস লাগার ফলে বাচ্চারা প্রচুর কাঁদে বা কোনো দূষিত হাওয়া ঘরে ঢুকে আকর্ষণ করতে পারে, বা কোথাও ডাক্তারখানা নিয়ে যাচ্ছেন সেখানেও আকর্ষণ করতে পারে। তাই জন্যে আজ দৈব সাহায্যে ওই বাচ্চাটিকে ভালো করবেন। একটি কবজ, যে কবজের প্রণালী আমি দেবো এবং গাছ দেখাবো। দুটি দৈবর দ্বারা এই কবজ বানিয়ে নবজাত সন্তানকে পরে দিলে আর আকর্ষণ করবেনি, হাওয়া বাতাস লাগবেনি, আর রাত্রে কাঁদবেনি। আগে দেখুন এই গাছটি, দেখুন আগে পাতাটি ধার কাটা কাটা আছে, পাতাটি দেখুন। এই গাছটি আর ফুলও হয়, ফলও হয়। এটি হচ্ছে শ্বেত বেড়েলা। এটি হচ্ছে শ্বেত বেড়েলা গাছ। অনেকেই চেনে, কিছু লোক হয়তো চেনেনি। আর একটি দৈব দেখুন, এইটি জোগাড় করতে হবে। এইটি হচ্ছে হাতির মল, মানে হাতির পায়খানা। এই শুকনো হয়ে গেলে, আমি কাঁচা এনেছিলাম, শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে এরকম হয়ে গেছে হাতির মল। এবং একটি তামার কবজ নেবেন, তামার কবজ। এই দৈবটি সামান্য দিবেন এই কবজের ভিতরে, এবং ওই শ্বেত বেড়িলা গাছের মূল যখন তুলতে হবে, গাছটি দীক্ষামন্ত্র জপ করে জয় গুরু বলে নিঃশ্বাস বন্ধ করে তুলবেন। দিনের বেলা তুললে পূর্ব মুখে, আর রাত্রে তুললে উত্তর মুখে তুলবেন। এক নিঃশ্বাসে তুলবেন। তোলার পর ওই এক গাঁট শিকড় এবং হাতির মল এবং ছোট্ট তামার কবজ দিয়ে আগে মোমবাতি জ্বালিয়ে দিবেন, মাটিতে পড়ে বা মেঝেতে। ঠান্ডা হয়ে গেলে সেইটি মুখে দিবেন। এই কবজ এঁটে আগুনে ধরাবেন, তাহলে কিন্তু কবজ নষ্ট হয়ে যাবে, কাজ হবে না কিছু। মোম দিয়ে যে আগুনে ধরবেন যে গলে যাও, এতে হবে নি, এতে কাজ হবে নি। মোমটা গোলা চাই, সেই গোলা জিনিসটা ঠান্ডা হয়ে গেলে সেইটি এই মুখে দিয়ে বাচ্চাদের গলায় পরে দিবেন। গলায়, কোমরে কিন্তু নয়, গলায় পরাতে হবে। কোমরে পরালেই ডিস্টার্ব হবে, গলায় পরাতে হবে। তাহলে শ্বেত বেড়িলা এবং হাতির মল সামান্য তামার কবজে দিয়ে নবজাত সন্তানের গলায় পরে দিবেন, লাল ঘুমসিতে। এরপরেও কেউ যদি না কিছু বুঝতে পারে, কোনো অসুবিধা হয়, তাহলে কমেন্টে জানাতে পারবেন বা ফোন করে জেনে নেবেন কিছু বিধান, যদি কিছু ভুল হয়, যদি না বুঝতে না পারেন। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।